নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ সুযোগ। তোমরা যারা ওয়েট করছিলে যে কবে থেকে আশাকর্মী নিয়োগ শুরু হবে, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। আবারও কিন্তু ফের কিন্তু ব্লগে ব্লগে আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে। আর তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। তোমাদের কিন্তু 20 জুন থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে তোমাদের যে আশাকর্মী নিয়োগের জন্য ফর্ম বের হয়েছে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। দেখো, তোমরা যারা আবেদন করবে, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী চাওয়া রয়েছে, কীভাবে আবেদন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিও মাধ্যমে। ভিডিওটা কিন্তু লম্বা হবে, কি কিন্তু স্কিপ করবে না। তাহলে কিন্তু আবারও কিন্তু তোমাদের কিন্তু আশাকর্মী নিয়োগে কিন্তু ফর্ম কিন্তু বের হয়েছে। 4টি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদনটি শুরু হবে তোমাদের 20/6/2025, অর্থাৎ তোমাদের জুনে 20 তারিখ থেকে আবেদন করতে হবে। এবং তোমরা যে আবেদন করা ফর্ম, সেই ফর্মটা তোমরা কোথায় পাবে? ফর্মটা তোমাদের কিন্তু BDO অফিস বা BMOH অফিস থেকে কিন্তু তোমরা এখানে সংগ্রহ করতে পারবে। দেখো, তোমাদের এখানে নির্দেশিকা কি বলা রয়েছে, কারা আবেদন করতে পারবে এবং বয়স কী থাকতে হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। তাহলে তোমরা যারা, তোমার বয়স হইতে হবে 1/1/2025 অনুসারে তোমাকে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হইতে হবে। তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST রয়েছো, তাদের কিন্তু বয়স থাকতে হবে এখানে 22 থেকে 40 বছরের মধ্যে। তাহলে SC STরা এখানে 22 থেকে 40 বছরের মধ্যে তোমরা হলে এখানে আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা কী লাগবে? দেখো, আশাকর্মী নিয়োগের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিটা বের হয়েছে, এই পোস্টে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমরা যে সমতুল্য পাস করেছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের কোনো এক্সাম দিতে হবে না। তোমাদের কিন্তু তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবে? এই ফর্মটা তোমাদের কিন্তু BDO অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে হবে। এখানে একটা পাসপোর্ট সাইজে ফটো বসিয়ে দেবে রঙিন, এবং তোমরা সিগনেচার করে দেবে। এবং তোমার যে সাব সেন্টার রয়েছে, সেই সাব সেন্টারের নামটা লিখতে হবে, ব্লক, এবং বলে দেওয়া রয়েছে আবেদনকারীর নাম। তোমার নামটা এখানে লিখে দেবে, পিতার নাম এবং তোমার স্বামীর নাম এবং স্থায়ী ঠিকানা। তুমি যেখানে বসবাস করো তার স্থায়ী ঠিকানা তোমাকে এখানে দিতে হবে। গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড, মোবাইল নাম্বার, জন্ম তারিখ 1/1/2025 হিসেবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাকে দিতে হবে, কত মাস কত দিন সেটাও তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা বিশদ বিবরণ। তাহলে তোমাদের কাছে যেখানে মাধ্যমিক পাস করেছো, এখানে 10 পাস দিয়ে দেবে। এরপর তোমার বোর্ডের নাম, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো তারা সেই বোর্ডের নাম দিয়ে দেবে, WBBSC। অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বার, তাহলে তোমাদেরকে যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। পরীক্ষা বসার সাল, তুমি কত সালে মাধ্যমিক দিয়েছো সেটা তোমাকে দিতে হবে। মোট নাম্বার, তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। প্রাপ্ত নম্বর এবং কত নাম্বার পেয়েছো এবং শতকরা কত % হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমাকে এখানে বলে দেওয়া হচ্ছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা। তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে, গ্র্যাজুয়েশন থাকে, সেটা তোমাকে এখানে দিতে হবে। তাহলে এখানে 12 পাস দিয়ে দেবে। বোর্ডের নাম, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করছো, WB CHSC। অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বার, তোমার রোল নাম্বারটা দিতে হবে। কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো সেটা দিতে হবে এবং কত নাম্বার পেয়েছো সেটা দিতে হবে। এবার তুমি যদি গ্র্যাজুয়েশন দাও, গ্র্যাজুয়েশন দেবে। এবার তোমাদেরকে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেটা দিতে হবে, কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা দিতে হবে, এবং গ্র্যাজুয়েশনে কত % পেয়েছো, মোট কত পেয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। বলে দেওয়া রয়েছে বর্তমান বৈবাহিক স্থিতি, তুমি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, সেটা তোমাকে এখানে ঠিক চিহ্ন করতে হবে বক্সে। তুমি যদি তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য শ্রেণী রয়েছে, সেই বক্সে তোমাদেরকে এখানে ঠিক কিন্তু তোমাকে দিতে হবে। এরপর তোমাদেরকে আবেদনকারী গ্রেড 1 বা গ্রেড 2,
স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তুমি যদি হও তাহলে সেটা এখানে হ্যাঁ করবে, না হলে নো করবে। আবেদনকারী প্রশিক্ষণপ্রাপ্ত দায়, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারী লিঙ্ক ওয়ার্কার, যদি হ্যাঁ হ্যাঁ থাকে হ্যাঁ, থাকলে হ্যাঁ, না হলে না করে দেবে। এরপর এখানে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে বিবাহ বিচ্ছিন্ন বিধবা বা বিবাহ বিচ্ছিন্নতার ক্ষেত্রে তোমরা যারা বিধবা রয়েছে বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছে তাদের কিন্তু এখানে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে আবেদনকারীর নাম, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, ক্রমিক নম্বর এবং ভোটার কার্ডের নাম্বার, স্বামীর নাম লিখতে হবে। এবার স্বামীর বিধানসভা ক্ষেত্র অংশ, ক্রমিক নম্বর, ভোটার নাম্বার এখানে দিতে হবে। পিতার নাম, তারপর এখানে বিধানসভা ক্ষেত্র অংশ, ক্রমিক নাম এবং ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে। এবারে এখানে বলে দেওয়া রয়েছে রেশন কার্ড ও আধার কার্ডের নাম্বার কিন্তু স্বামীর এবং বাবার রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তোমাদেরকে কী কী ডকুমেন্ট জমা করতে হবে দেখো, তোমাদেরকে এই ফর্মের সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এই ডকুমেন্টগুলো জমা করতে হবে। কী কী ডকুমেন্ট জমা করতে হবে? বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট থাকলে সেটা দেবে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চগত শিক্ষাগত যোগ্যতা থাকলে তার মার্কশিট দেবে। বিবাহ বিচ্ছিন্নতা হলে আদালতের আদেশ অনুসারে তার কপি দেবে। বিধবা হলে স্বামী মৃত্যুর শংসাপত্র তোমাদেরকে কিন্তু দিতে হবে। বিবাহিতা পাত্রীর ক্ষেত্রে তোমার বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র এটি না থাকলে যে নথিতে প্রার্থীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক লিপিবদ্ধ আছে সেটা তোমাকে এখানে দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। তোমরা যারা এসসি এসটি রয়েছো তার সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে। আবেদনকারী স্বামী ও আবেদনকারী পিতার ভোটার পরিচয়পত্র তোমাদেরকে এখানে দিতে হবে জেরক্স কপি। আবেদনকারী স্বামী ও আবেদনকারী পিতার রেশন কার্ডের জেরক্স, আবেদনকারী স্বামী ও আবেদনকারী পিতার আধার কার্ডের জেরক্স তোমাদেরকে দিতে হবে। এবং তোমাদেরকে যারা স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার তাদের সার্টিফিকেট থাকলে সেটা তোমাদেরকে এখানে শংসাপত্র দেবে। অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন 2 কপি পাসপোর্ট সাইজ ছবি ও 26 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম। তাহলে তোমাদেরকে একটি 26 টাকার ডাক টিকিট সহ ঠিকানা একটা খাম দিতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে এখানে দিতে হবে সই করে। তোমাদেরকে এখানে আবেদনকারী স্বাক্ষর, তোমার স্থান, তোমার গ্রামের নাম এবং তারিখটা এখানে দিয়ে দেবে। আবেদনপত্রের প্রাপ্তি স্বীকার, আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, সাব সেন্টার, ব্লক, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, আবেদনপত্রের নম্বর অফিসে ব্যবহারের জন্য। আবেদনপত্রের নাম্বার এটা কিন্তু তোমরা অফিসে ফিল আপ করবে। তারা এই পোস্টে আবেদন করতে পারবে এবং কটা শূন্যপদ রয়েছে। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এবং তোমরা যারা আবেদন করতে চাও তারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে না। প্রত্যেক জেলাতে যখন আবেদন শুরু হবে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও, সেই জেলা আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট সদর মহকুমা ব্লক ভিত্তিক আশা নিয়োগে কিন্তু শূন্যপদ তোমাদের বেরিয়েছে। বালুরঘাট ব্লকে অমিতখণ্ড গ্রাম পঞ্চায়েতে পণ্ডিতপুর সাব সেন্টার একটা শূন্যপদ রয়েছে। তাহলে টোটাল তোমাদের কিন্তু 9টায় এখানে শূন্যপদ রয়েছে। হিলি ব্লকে, এবার তোমার কুমারগঞ্জ ব্লক, তপন ব্লক, এই 4টে ব্লকে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে কাদের কটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার। এখানে বলে দেওয়া রয়েছে এখানে প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট সংশ্লিষ্ট ব্লকে গ্রামের কিন্তু বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, কোথায় জমা দেবে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো, তোমরা 10/7/2025 অর্থাৎ তোমরা এখানে জুলাই 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা এই ফর্মটা কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে ছুটির দিন বাদে। তাহলে তোমরা ছুটির দিন বাদে কিন্তু বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো